হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে আমাকে পুরো ঝরঝরে একদম লাগছে, ফ্রেশ লাগছে। শরীর পুরো সুস্থ, শরীর মন দুই একদম সুস্থ হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। আর আজকে আমি গিয়েছিলাম একটু বাজারের দিকে, কারণ ওই যে একার হাতের সংসার, মানে বাজার হাট না করলে খেতে পাবো না। সেই জন্য বাজারে গিয়েছিলাম। আর ছেলে পড়তে গেল, আমিও বাজারে চলে গেছিলাম। বাজার থেকে মাছ, আজকে সবজি বাজারে আর কিছু নেইনি, খালি মাছ, দু রকমের মাছ আর চাল চাল আর হচ্ছে ওই সসদাটা খালি নিয়ে এসেছি, আর কিছু নয়। চলো তোমাদের দেখাই কি মাছ নিয়ে এসেছি না নিয়ে এসেছি। আর দাঁড়াও, তার আগে মাছ ধোয়ার জায়গাটাকে নিয়ে চলে আসি, একেবারে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কি বলে, টিফিনটা এখনো কি করব জানি না। দাঁড়াও, বেরো বেরো বেরো। বাসনগুলো নিচ্ছি। চলো, এই যে মাছ ধোবো। আর আজকে হচ্ছে নিয়েছি পাবদা মাছ। সেবারে দাম করে চলে এসেছিলাম, কিন্তু আজকে নিয়েছি পাবদা মাছ নিয়েছি। আর নিয়েছি চারাপোনা মাছ। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে সয়নাটা নিয়ে এসেছি, দুটোই 100 হয়েছে। সয়নাটা এতদিন 8 টাকা শ, 10 টাকা শ, আজকে দেখছি 12 টাকা শ। কিছুতেই কমালো না, নাই কমাক, দরকার নেই। দাঁড়াও, মেয়েদের পার্স সবসময় থাকবে, তাহলে হবে না। আর এই যে এটা একরকম মাছ, তারা মাছগুলো ঢালি, বাসনগুলো সরিয়ে দিই, মাছগুলোকে ঢালতে হবে। তো তোমাকে দেখাবো কি করে। এই যে 2 রকমের মাছ, দাও দেখাচ্ছি ঢেলে। আর চালটা হচ্ছে 3 কিলো নিয়েছি, ঠিক আছে। চলো, পাবদা মাছ অনেক দিনের পর নিলাম। এই যে হ্যাঁ, 3টে 200 হয়েছে, নিয়েছি। আমার 1 পিস, ছেলে 2 পিস হয়ে যাবে, কোনো চাপ নেই। আর এইটাই যেমন চারাপোনা মাছ নিয়েছি। এই যে এটা হচ্ছে একটাই 400 গ্রাম হয়েছে। তারপরে পেঁয়াজটা খেলি দিয়ে মাছগুলো দিতে হবে। আর 2 বালতির মতো শুধু ভিজিয়েছি, ঠিক আছে। সেইগুলো কাচবো, মানে টিফিন বানাবো, অনেক কাজ আছে। যেবারে বাজার যায় না, সেবারে কাজটা আরো বেশি পরিমাণে হয়ে যায়। যতই হোক, মেয়েরা একটু হলেও একটু সেজে গুজে যাবে, কিছু দর দাম করে বাজার হাট নেবে, তবে তো আসবে। ওইখানে অনেকটা টাইম যায়, কিছু করার নেই। চলো মাছটা এবার ধুয়ে নিতে হবে, কাজ এক এক করে সেরে নিতে হবে। সব পড়ে যা। চালটা মেপে নিই, এই এক জায়গায় রাখি, তারপরে মাপবো। আর রান্নার কাটাকুটি করে নিই, সব কাজ করতে হবে এক এক করে, কিছু করার নেই। বন্ধুরা এই দেখো, কি বলো তো, হচ্ছে এটা তো খেজুর, এইটা হচ্ছে আম। এই প্রথম আম ঢুকলো, এখান দিয়ে সব ভ্যানে করে করে ফল ফল নিয়ে যায় হাঁকে।
মাঝে মাঝে নানা রকম কিনি আর কি, দাঁড়াতে বলি। তো আমটা কতদিন ধরেই হাঁকছে, কিনিনি আমি, প্রথম প্রথম তো দেখবে টক হয় আমগুলো, ওই জন্য কিনিনি। আজকে বলি না, অনেক দিন হয়ে গেল, আর এবার তো কিনি বলে যে আজকে হিমসাগর বলে তো দিয়েছে, এবার জানিনি 1 কিলো নিয়ে এসেছি। হ্যাঁ, 60 টাকা বলছিল, 50 টাকাতে দিয়েছে। আর খেজুরটা আরে মাঝে মাঝে নিই, এ তো 30 টাকা প্যাকেট। দাঁড়াও আমগুলো দেখাচ্ছি। এই যে চুবড়ির মধ্যে রেখে দিই, এই যে এরকম টাইপের আম। ও আলোটা খুব হচ্ছে, এই যে। তো 1 কিলো নিয়ে এসেছি আপাতত, এই প্রথম দেখি আগে কিরাম হয়। অনেক সময় কি টক টক হয়, তখন খেতে ভালো লাগে না, বিচ্ছিরি লাগে, ওই জন্য আমি প্রথম নিচ্ছি যখন কম করেই নিই। আর তবে আম আমরা প্রচুর খাই, প্রচুর প্রচুর, মানে আমের পোকা যাকে বলে। এই যে প্রথম ঢুকলো, মানে আর কিছু না, এবার সারাক্ষণ আম আর আম। আমার ভীষণ ভালো লাগে, মানে সব থেকে যদি পছন্দের ফল বলো তো এই যে আম। তো আমি শীতকালে কমলা লেবু মানে আমি সহজে কিনি নি, আমার ভালো লাগে না, মানে কত কোনো দরকার নেই। কিন্তু এই আম একটা এমন ফল আমাকে ভীষণ ভালো লাগে। এই যে প্রথম ঢুকলো, এখন সারা মানে যতক্ষণ থাকবে ততক্ষণ, সেই শেষের দিকে একদম বড় বড় আমগুলো পাওয়া যায় না, ততক্ষণ অবধি সেগুলো সেই একটাতেই 1 কিলো, দুটোই মানে 1.5 কিলোর কাছাকাছি এরকম হয় না, সেই পর্যন্ত হবে। তো যাই হোক, এই যে আম আর এই খেজুর সব রেখে দিই, আর কি আছে ফ্রিজে রাখি, এখন যখন খাবো তখন তার কথা। ফ্রিজেই বা কোথায় রাখি, থাক। আর আজকে বললাম না দেরি হচ্ছে, মানে সব কাজেই দেরি হবে। তো সবে টিফিন বসিয়েছি, কি করব কি করব করে কুমড়ো ছিল ফ্রিজে, দেখলাম কুমড়ো আলুর ছক্কা বসিয়েছি, ওকে দিয়ে মুড়ি খেয়ে নেবো। তো এখনও ছেলে আসেনি, ভয় লাগছে, আমি নাই আসুক বাবা, আগে টিফিনটা আমার হয়ে যাক। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজকে কি রান্না হচ্ছে জানো? আজকে রান্না করছি মাছের ডিম বেরিয়েছে, ডিম দেখে না এতটার মতো দিয়েছে। তো ওই মাছের ডিমকে জুড়ো করে ভেজে নিয়েছি, নিয়ে আম দিয়ে চাটনি করব, আর ভেন্ডি আলুর সবজি, আর পাবদা মাছের ঝাল, আদা রসুন দিয়ে ঝাল করব। আর এদিকে আম কিনেছি আর দই ঘরে পাতিছি, বাস জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। দাও। আর হ্যাঁ, ছেলে আজকে অনেক দেরিতে পড়তে এসছে, অনেক দেরিতে, 11টা 20 না 25 এসছে, এসে বেচারি মুড়ি খেলো। আর আমি তো খেয়ে নিয়েছি 10:30টার সময় করে, খেয়ে দিয়ে আমি জামা কাপড় 2 বালতি যে ভিজিয়ে রেখেছিলাম সব কাচলাম মিললাম, এই সব হলো, এই রান্না হচ্ছে। চলো তোমাদের দেখে দিই এক ঝলক, দাঁড়াও দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাছের ডিম, এই যে ভেজেছি নুন হলুদ দিয়ে, আর এটা একটু জোর কমাইনি, এই যে আমের চাটনি বসেছি হোক, আর এই যে ভেন্ডি কেটেছি ধুয়ে রেখেছি, আর এখানে আলু ওই যে পেঁয়াজ দিয়ে করব ভেন্ডির সবজি, আর মাছ তো রেখেছি। এটা আদা রসুন এই যে টমেটো সব একসাথে পেস্ট করব, দিয়ে ঝাল করব। আর তো হয়তো বললাম ফ্রিজে আছে, আর একটা ভাত হচ্ছে, দাঁড়াও তো দেখাচ্ছি। এই যে ভাত করছে, চলো আর কি, রান্না বান্না হয়ে যাবে, হয়ে গেলে জমিয়ে খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে একটা ঘুম দেবো। তো এই হচ্ছে ব্যাপার, আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো, কিছু না কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো, আর প্লিজ একটা করে লাইক করে দিয়ে যেও। আজকের মতো রাখছি।